হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। তো এই যে টোটোয় করে যাচ্ছি আমরা পার্কে, তো সবাই মিলে যাচ্ছি খুব মজা করতে করতে। তো পার্কে পৌঁছে গেছি, এই যে দেখো। তো এটা কোথাকার পার্ক তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, কারণ তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো আর এই পার্কটা কোথায় যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো চারিদিকটা দেখো কত সুন্দর দেখতে, এক সাইডে তো ফুল আর এক সাইডে যে দেখো নারকেল গাছের মতো ছোট ছোট গাছ। তো সব কিছু মিলে খুবই সুন্দর লাগছে সেখানে। আর এই দেখো এগুলো ছোট ছোট ঘাসের মতো গাছগুলো দেখতে, আর এই ফুলগুলো খুবই সুন্দর লাগছে, কিন্তু এই গাছের নাম আমার জানা নেই বন্ধুরা। তোমার যদি জানা থাকে অবশ্যই জানিও বন্ধুরা। তো এখানে অনেক কিছু গাছ আছে যেগুলো আমি মানে নাম জানি না এরকম। আর এই দেখো একটু দোলনায় বসে দুলে নিচ্ছি। তো এত মোটা হয়ে গেছি, তো সেই কারণে একা একা দোলায় হচ্ছে না। তো আমার এত হাসি পাচ্ছিল, সেই কারণেই আমি নিজে হাসছিলাম, নিজের এত মোটা হয়ে গেছি, নিজে দুলতে পারছি না দেখো। তো বলছিলাম যে কেউ একটু পিছনে ঠেলে দে, তো সবাই আমাকে নিয়ে আমার কথাবার্তা শুনে হাসাহাসি করছিল। তো যাই হোক, যে সেই ছোট্ট একটু ভিডিও তুলে নিয়েছি। আর এরপর দেখো এটা ছিল গোলাপ বাগান, তো চারিদিকে শুধু গোলাপ আর গোলাপ। তো গোলাপ ফুলগুলো যেমন বড় বড়, এক একটা গোলাপের কালারগুলো খুবই সুন্দর। তো এই যে হাত দিয়েছি কিন্তু ছিঁড়বো না, কারণ ফুলগুলো গাছে থাকলে দেখতে বেশি সুন্দর লাগে। আর এই দেখো এই সাইডে শুধু পিটুনিয়া। তো এই গাছের নামগুলো জানি তাই বললাম, আর যেগুলো জানি না তো সেটা বলতে পারবো না। আর এই দেখো এই গোলাপ ফুলের কালারটা খুব সুন্দর, কুড়ি অবস্থাতে ভীষণ সুন্দর লাগছে। আর যেটা ফুটে গেছে অনেক দিন হয়ে গেছে সেটা তো আলাদা ব্যাপার। আর এইদিকে দেখো এটা হলুদ গোলাপ, চারিদিকে মানে এই সাইডটা পুরো গোলাপ গাছে ভর্তি, তো ভীষণ সুন্দর। আর এইদিকে দেখো এটা ছোট ছোট মানে অনেক গোলাপ ধরেছে, সাদা আর গোলাপিতে, এগুলো মনে হয় যেন চায়না গোলাপ। তো আমাদের সাইডে এটাই বলে, তো তোমাদের সাইডে কি নাম বলে অবশ্যই জানিও। তো এই সাইডেও দেখো সমস্ত লাইনটুকুই এটা শুধু পিটুনিয়া, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো এই পার্কে আসবো আসবো করে আসাও হয় না, যেহেতু বাড়ি থেকে কিছুটা দূরে, তো সেই জন্য আর আসাও হয়ে ওঠেনি। আর এই দেখো গোলাপটা ছোট্ট পাড়া, কিন্তু এত সুন্দর, মানে কালারটা কি বলবো। আর দেখো কত গোলাপ হয়েছে এক একটা থকাতে, ভীষণ সুন্দর লাগছে গোলাপগুলো দেখতে। আর একটা ফুল গাছ তোমাদের দেখাবো, তো সেটার নাম আমিও জানি না। তো এই গাছের নামও তোমাদের যদি জানা থাকে অবশ্যই জানিও। তো ফুল গাছগুলো কত সুন্দর দেখতে, আমার তো বেশ ভালো লাগছিল। তো ভাবছিলাম যে এতদিন কেন আমার আসা হয়নি, আমি এটাই বুঝতে পারলাম না, যে বাড়ি থেকে বেরোনোই হয় না। তো সেই জন্যই দেখো ফুলগুলো সব শেষের মুহূর্তে, যেহেতু জানুয়ারির দিকে আসলে অনেক ফুল মানে তখন ফোটে শীতের সিজনে, আর এখন তো শীত চলে যেতে বসেছে। তো এই ফুলগুলো খুবই সুন্দর লাগছিল, কিন্তু এটা আমি এবার প্রথমেই দেখলাম, কারণ আমি জানি না এই নামগুলো। তো এখানে এই পার্কের মধ্যে অনেক ফুল আছে যেগুলো আমার নাম জানাই নেই। দেখো কত সুন্দর লাগছে। মনে হচ্ছে ফুলগুলো নিয়ে সব বাড়ি চলে যায়, এমন মানে কি বলবো, এত সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে আমার। কিন্তু বাড়ি নিয়ে গেলে সেই তো কিছুক্ষণ পরে একদম ওর অবস্থা খারাপ হয়ে যাবে। তাই গাছের ফুল গাছেই সুন্দর লাগে। আর এই ফুল গাছ চারিদিকে লাগানো আছে বলেই দেখো পার্কটা এত সুন্দর লাগছে। ওই যে গোলাপটা আছে দেখেছো কত সুন্দর কালার, মানে এখানে প্রত্যেকটা গোলাপের কালার আলাদা আলাদা। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা। তা আরও ওই দিকে একটু আছে, যাচ্ছি চলো। তো তোমরাও দেখোই দেখো কত সুন্দর লাগছে, দেখো চারিদিকটা। আর এখানেই দেখো ডালিয়া গাছগুলো এদিকে তোলা আছে কেন জানি না। আর এই যে জঙ্গলের মতো চারিদিকে ঝুলছে, এটা কি ফুলের গাছ আমি জানি না। আর এইগুলো যে লতা পাতা অনেক শুকিয়ে গেছে উপরে, এগুলো মনে হয় কোনো গাছ ছিল।
তো আমরা তো বললামই তো ফেব্রুয়ারির শেষের দিকে গেছি বলে অনেক ফুলই মিস করে গেছি। তো দেখো চারিদিকটা কত সুন্দর। তো আমি একটু স্টাইল করে হাঁটছিলাম। তো আর একটু ভিতরে চলে আসলাম, যেহেতু এই পার্কটা অনেকটা বড়। তো গাছগুলো দেখো একটু হাত দিয়ে দেখছিলাম, আমার তো বেশ ভালো লাগছিল। আর দেখো আর একটা ঘাসের মতো, এই যে এই ফুলগুলো কি ফুল এটা আমিও জানি না, তোমাদের জানা থাকলে জানিও। তো সেদিন সবাই মিলে পার্কে গিয়ে বেশ মজা করেছি। তো ভেবেছিলাম আরও একদিন যাব, তো জানি না সেটা কবে যাওয়া হবে। আর দেখো ছোট্ট একটা আম গাছে এত মুকুল এসেছে, তো বেশ ভালো লাগছিল। আর এই সাইডে পুরোটা দেখো ডালিয়া। তো তোমরা ডালিয়া গাছগুলো দেখেই বুঝতে পারছো যে ফুলের সিজন শেষ হতে চলেছে। তো অনেক ফুল দেখো নষ্ট হয়ে শুকিয়ে যাচ্ছে, আর বৃষ্টি হওয়ার কারণে অনেক ফুল এমনিও নষ্ট হয়ে গেছে। দেখো চারিদিকটা পুরো ডালিয়া, অনেকটা জায়গা জুড়ে ডালিয়া ছিল, খুবই সুন্দর জায়গাটা। তো এ পার্কে অনেকটাই লোকজন কম ছিল, কারণ সেই দিনকে বৃষ্টি পড়েছিল। তো সেই দিনকে আমরা গেছিলাম, তো বৃষ্টি পড়ার কারণে আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছিল। তো সেই কারণ ওয়েদারটা খারাপের জন্যই পারছো খুব তাড়াতাড়ি আর কি সন্ধ্যা নেমে এসেছে। আর আমাদের বাড়ি থেকে যেহেতু অনেকটাই দূরে, তো সেই জন্যই বেরিয়ে যাচ্ছি পার্ক থেকে, কোনো একদিন আবার আসব। আর তাড়াতাড়ি সন্ধে নেমে চলে আসছে, তো সেই জন্যই। তো যেহেতু সবাই আমরা বাচ্চা টাচ্চা নিয়ে এসেছি, তো তাড়াতাড়ি চলে যাব বাড়ি সন্ধ্যা লাগার আগেই। তো এই দেখো চারিদিকটা বেশ সুন্দর লাগলো, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। পার্কে একটু ঘুরলাম, কারণ বাচ্চাগুলো বেশি মজা করেছে। এত বাড়িতে তো আর হয় না, প্রত্যেকটা দিন প্রাইভেট স্কুল টিউশনি এই করতে করতে দিন কেটে যায়। তো একটু এরকম বাইরে ঘোরাতে নিয়ে আসলে তাদের মনটা ভীষণ ভালো হয়। তো যেতে যেতে দেখো কত বদমাইশি, যেতে চাইছে না। আবার এই দেখো সব দোলনায় বসে বসে আর একটু দোল খেয়ে নিই। তো এখানে অনেক দরাদরি সবাই করলো, তা তো হচ্ছে না, আর একটু থাকি। তো আমরা বললাম না, আর থাকা যাবে না, যেহেতু অন্ধকার নেমে আসছে। তো আমার মেয়ে দেখো দোল খেয়ে যাচ্ছে সমানে। তো এরকমই, কারণ জায়গাটা এতই সুন্দর যে বাড়ি যেতে ইচ্ছে করছে না, এমন একটা ব্যাপার। তো তা করলে তো আর হবে না, বাড়িতে তো ফিরতেই হবে। তো সেই জন্য দেখো আবার টোটোয় বসে পড়েছি। তো এরপর দেখো টোটোয় করে আমরা আমাদের বাস স্ট্যান্ডে চলে আসলাম। তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আবার বৃষ্টি নেমে চলে এসেছিলো। তো সেদিনকে ভিজে গেছিলাম বাড়িতে যেতে যেতে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো থেকো সবাই, টাটা।